শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:30 আর আজকে দেখো এই যে 7:30টায় আমি উঠেছি, উঠে দেখো সোজা ঝাঁটা নিয়ে বাইরে চলে গেছি। কালকে রেখেছিলাম ঘরের ভেতরেই ঝাঁটা, আর দেখো সোজা ঝাঁটা নিয়ে বাইরে চলে গেছে। আর আমার কিন্তু মোবাইলের ক্যামেরার লাইটটা জ্বলছে, হ্যাঁ। আর দেখো বাইরেই দেখো পায়রাগুলো দিল, আমাদের পায়রা, জানো তো, পায়রাগুলো দেখো কি সুন্দর এখানে ধানগুলো খাচ্ছে, রাস্তার ধান। আর জানো আজকে এত কুয়াশা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমার মোবাইলের লাইটটা মানে ব্যাক লাইট জ্বলছে, বুঝেছো। আর হচ্ছে দেখো, আর এত মানে অন্ধকার বাইরেটা হয়ে রয়েছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে সামনেটা কিছু দেখা যাচ্ছে, একটুখানি দূরে কিছু দেখা যাচ্ছে না। তাও আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। আর আমি প্রায় 6:30টার সময় গেছি বাইরে, 7:30 না 6:30 গেছি। তারপরে কাজ করতে করতে 7টা প্রায় বেজে গেছে। তারপরে ঘরে চলে আসলাম। এখনও কিন্তু আমি ঘরে আসিনি, আমার বাইরের কাজ এখনও কমপ্লিট হয়নি। মানে হচ্ছে দেখো এখন আমি কাজ করেই যাচ্ছি, মানে জল টল দিয়ে দিলাম, বাসি উঠোনটা ঝাড় দিয়ে জল টল সব পরিষ্কার করে দিলাম। অন্যদিন না আমি মিউজিক দিয়ে দিই, আজকে আর মিউজিক দিইনি। আমি মুখেই বলছি, মিউজিক দিলে না কপিরাইট পড়ে যায়, জানো তো। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। আর দেখেছো পেছনটা দেখো কি অন্ধকার, ওই যে অটো যাচ্ছে, কি অন্ধকার দেখেছো, একদম অন্ধকার, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না আজকে, বুঝেছো। তারপরে যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আজকে আমি সারাদিন কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তারপরে দেখো আমি সামনে জলটা দিয়ে দিলাম। এবার জল টল দিয়ে এবার আমি মানে হাত পা ধুয়ে তারপরে আমি ঘরে চলে আসবো, ঠিক আছে। ঘরে চলে আসবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমি এখনই ঘরে ঢুকে যাব। এই দেখো ঘরে ঢুকে যাচ্ছি। এই যে ঘরে চলে আসলাম আমি, দেখো এখন আমি নিজে একটু নিজের কাজকর্ম করে নেব, মুখ ধুয়ে নেব। তার মধ্যে মা চলে এসেছে, মার সাথে একটু কথা বলছিলাম। তোমাদেরকে দেখানো হয়নি মাকে, আমার ক্যামেরার দিকেই ছিল, আর দেখানো হয়নি মাকে। তা যাই দেখো আমি দাঁত মেজে ব্রাশ করে নিচ্ছি। আর আজকের ব্লগ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না, সম্পূর্ণটা দেখো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা ভিডিওগুলো একটু দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, হ্যাঁ। আর যারা নতুন বন্ধুরা আছো তারা একটু সাবস্ক্রাইবার করে দিও, হ্যাঁ। তারপরে দেখো আমি আমার সকালে চাটা খেতে খুব ভালো লাগে, আজকে চা ছিল না জানো তো, তাই কফি করেছি আজকে। আর আমি কফিটা খাচ্ছিলাম, খুব টেস্টিভাবেই খাচ্ছিলাম। দাদা ভাই কফি ভালোবাসে না, অল্প একটু চা ছিল, সেই চাটা করে দিয়েছিলাম। আর আমি দেখো কফি খাচ্ছিলাম। আর হচ্ছে তারপর আমার কফি খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার দাদা ঘর করবে বলে আমাদের বাড়ির সামনে বালিটা ফেলছে, তারপরে কালকে সব তুলে নিয়ে যাবে। আমি একটু বাড়িতে যাব, দাদা আজকে পুজো করবো, কিন্তু আমি কাজের চাপে যেতেই পারিনি, জানো তো, বলেছিল যাওয়ার জন্য, যেতে পারিনি। যাই হোক দেখো বালি ফেলছে, এখানেই ছিলাম, মানে রাস্তার মধ্যে তো, দুই দিকে রাস্তা, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই বাড়িতেই ছিলাম। আর এই যে আমি তারপরে দেখো এখন মনে হয় 9টা মতো বাজে, আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর খুব ধুলো হয় জানো তো, এত পরিষ্কার রাখি। তারপরে দেখো ঘর অর্ধেক ঝাড় দেওয়া হয়েছে, চলে এসছে সবজিওয়ালা। তারপরে সবজিটা নিয়ে নিলাম আগে, দেখো সবজিটা নিয়ে নিচ্ছি। এই যে সবজি নিয়ে নিচ্ছে, আজকে সেরকম কিছু নিইনি, সবজি ঘরেই ছিল, একটু ধনেপাতা একটু কুমড়ো নিয়েছি। তারপরে এসে দেখো আবার আমি ঘর ঝাড় দিতে বসে গেলাম, কারণ কিছুটা ঝাড় দিয়ে গেছিলাম, আর এসে আবার ঝাড় দিলাম, ঠিক আছে। তারপরে দেখো ঝাড় দিচ্ছি। যাই হোক তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করনি তারা করে দিও, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য খুব খুব ভালোবাসা। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো একটা করে কমেন্ট করে দিও, হ্যাঁ, যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। আর যদি কোনো ভুলভাল হয়ে যায়
ভুল হয়ে যায় সেটা আমি শুধরানোর চেষ্টা করব। হ্যাঁ, তারপরে দেখো আমার দোকানটা খুলে দিয়েছি, দোকানটা খুলে দিয়ে একটু ঝাঁট দিয়ে নিলাম দোকানের ভেতরটা। তারপরে দেখো এই যে বাইরেটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে আমি ঘরে চলে গেলাম। এবার আমি সবজিগুলো সব বের করে নিয়েছি, সবজিগুলো সব কেটে নেব। দেখো তাড়াতাড়ি করে কাটবো, কারণ বেলা আজকে অনেকটাই হয়ে গেছে, এখন মনে হয় প্রায় 9:30 10টা বেজে গেছে, জানো তো 9:30 বাজে। তারপরে তাড়াতাড়ি করে দেখো আমি সবজিটা কেটে বসিয়ে দেবো রান্না করতে, কারণ দাদাভাই তো আবার 10টা 10:30টার মধ্যে রুটিটা খেয়ে নেয়, এই জন্য তাড়াতাড়ি করে করছি আমি। দেখো আমার সবজি ধুয়ে আমি বসিয়ে দিয়েছি উনানে, আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চিকেন নিয়ে এসেছি, চিকেনটা নাবিয়ে নিলাম, নাবিয়ে রেখে তারপরে দেখো আমি হচ্ছে এই যে মাংসটা মানে চিকেনটা ধুয়ে নেবো। দেখো পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছে। আর আজকে জানো তোমাদের ওই রুটি খাওয়ার ভিডিওটা না দিতে পারিনি, জানো তো, কারণ ভুলে গেছিলাম তুলতে। মানে যে তরকারিটা করেছিলাম, তরকারিটা রুটি দিয়ে খাওয়া হয়েছে তো সেটা তোমাদের দেখাতে পারিনি, মানে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, খুব কাজের চাপে ছিলাম গো আজকে। যাই হোক, তাও দেখো চিকেনটা এই যে হয়ে গেছে। চিকেন আজকে করেছিলাম গ্রিন চিকেন, মানে সবুজ রঙের বলেছিল করতে, লাস্টে ধনেপাতা দিয়ে সবুজ রঙ করে দিয়েছে, ধনেপাতা বাটা দিয়ে। তারপর দেখো আজকে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য চলে এসেছে, এই যে ওর একটা বাচ্চা হয়েছে, সকালবেলায় হয়েছে, আমি দেখতেই পারিনি, জানো তো। আমি রান্না করছিলাম, তারপরে এসে দেখি বাচ্চা নিয়ে ঘরে, বাচ্চাটা ম্যাঁ করছে, এখনও খায়নি। এই যে আমি খাওয়াচ্ছি এখন। দেখো অনেকক্ষণ হয়েছে, হয়ে খেতে পারিনি, একাই হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি ধরে ধরে দুধ খাইয়ে দিলাম, একটা বাচ্চাই হয়েছে আর একদম রোগা পাতলা হয়েছে, বুঝেছো। আর ঠান্ডা তো, ঠান্ডায় একদম কাতুর হয়ে গেছে ও। তারপর একটু দুধ খাইয়ে দিলাম। দেখো এখনও পড়ে যাচ্ছে, মানে ঠিক মতন এখনও উঠে দাঁড়াতে পারছে না, এই যে মার কাছেই পড়ে যাচ্ছে। তারপর আমি বাইরে এনে রেখে দিলাম, এই দেখো বাইরে এনে রেখে দিয়েছি। তারপরে এই যে দুধটা খাওয়াচ্ছি, দেখো দুধটা খাইয়ে দিলাম একটু, খাইয়ে তারপর ওর মাকে যে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেবো। তারপরে দেখো চলে গেছি আবার রান্নাঘরে। কী রান্না করেছি, সাদা ভাত আর মাছের একটু কালকের মাছ ছিল, সেটা গরম করে রাখলাম, আর সবজির তরকারি সব রকমের। আর দেখো গ্রিন চিকেন করেছিলাম, দেখেছো, এই যে গ্রিন চিকেনটা করেছি। চিকেনটা যে খুব টেস্টি হয়েছিল, জানো তো খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, গ্রিন চিকেন করে খুব ভালো লাগবে। তারপরে দেখো চলে গেছি ছাদে, সর্ষে মেলে দিয়েছিলাম কালকে, অনেক 1 গামলা সর্ষে ধুয়েছিলাম, সেই সর্ষেগুলো নাড়া দিতে গেছিলাম ছাদের ওপরে, নাড়া হয়নি। দেখো এই দেখো, মানে মোটামুটি শুকিয়েছে, কালকের দিনও আবার দিতে হবে, জানো তো, এখনও ভালো মতো শোকায়নি পুরোটা। আর তো ছাদে উঠতে আমার খুব কষ্ট হয়, আমার 2 দিন ধরে প্রচণ্ড, মানে কি আর বলবো তোমাদের, বলার কিছু নেই। যাই হোক, তারপরে দেখো আমি রোদ্রের মধ্যে ভালো করে মেলে দিয়ে আবার একটা নাড়া দিয়ে, আর যেগুলোর দিকে বেশি ভেজা ছিল সেগুলো মানে ওরকম রেখে দিয়ে আসলাম, মানে রোদ্রেতে শুকিয়ে যাবে। তারপরে আর এইদিকে যেগুলো ভিজেছিল, ভিজার দিকে এমনি করে রেখেছে, এই যে এরকম করে রেখে এসেছি সব শুকিয়ে। তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল, দেখো 1 বালতির নিচে। আমি ঢুকে যাব স্নান করতে, তার আগে দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। তারপরে দেখো স্নান করে ভাত খেতে বসে গেছি আমি, এই যে ভাত নিয়ে বসে গেছি। দেখো চিকেন দিয়ে, মাছ দিয়ে আর ওই সবজি তরকারি দিয়ে আমি ভাত খাচ্ছি। এবার ভাতটা খেয়ে আবার যেতে হবে আমার ছাদে, জানো তো, কারণ সর্ষেটা রয়েছে, ওটা ঢাকা দিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে আমি শেষ করব। মানে সারাদিন এত খাটাখাটনি করতে হয় না, আর বলার কথা নেই, জানো তো। তাও তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার না করলে আমার ভালো লাগে না, যেন কি একটা দিইনি এরকম লাগে। তোমাদের কি মনে হয় আমি ভিডিও না দিলে যে তুমি আজকে ভিডিও দেয়নি, এরকম কোনো কিছু মনে হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। আমার ব্লগটা এখানে আমি শেষ করব। তোমরা সব কেমন আছো, মানে তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা বাই বাই। কালকে আবার